প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি 17 তারিখের বাংলাদেশের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাসে। দর্শক, আজকে কিন্তু আমরা দেখছি উপগ্রহের ছবি অনেকটাই পাল্টে গিয়েছে, অর্থাৎ আমরা যেটা ধারণা করেছিলাম গতকালকে ঠিক তেমনটাই কিন্তু আজকে হতে চলেছে এবং অলরেডি হয়ে গিয়েছে। সেটা কি? সেটা হলো যে মায়ানমারে প্রচণ্ড মেঘ আমরা দেখিয়েছিলাম গতকালকে, সেই মেঘ কিন্তু এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে আসা অব্যাহত রয়েছে এবং যেটা দেখছি যে মায়ানমার থেকে আসা মেঘ মূলত এদিকে বঙ্গোপসাগরে চলে এসে সেটি দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে অতটা ভারী মেঘ নেই, যতটা ভারী মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগের উপরে এবং চট্টগ্রাম বিভাগের সামনে যে সমুদ্রের প্রায় 5 থেকে 700 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সেই সমস্ত জায়গায়। এখন কথা হচ্ছে, এই যে ভারী মেঘটা মায়ানমার থেকে আসছে এটি কতদিন আসতে পারে? ধারণা করা হচ্ছে এটি আরও কয়েকদিন যাবত এরকম বঙ্গোপসাগরের দিকে চলে আসতে পারে এবং অলরেডি আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে এই মেঘ প্রবেশ করেছে গতকালকে থেকে এবং দেখতে পাচ্ছি সেই সাথে বরিশাল এবং খুলনা বিভাগের উপরেও কিন্তু এই মেঘ প্রবেশ করে গিয়েছে অলরেডি। এবং আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটি হলো বাংলাদেশের সবগুলো বিভাগের মধ্যেই বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের উপরেই কিন্তু এই মেঘের প্রভাবটা বেশি পরিমাণে অবস্থান করছে। এছাড়া সিলেট দেখছি, ময়মনসিংহ দেখছি, রাজশাহী বিভাগ দেখছি এবং বাংলাদেশের যে রংপুর বিভাগ রয়েছে সর্ব উত্তরে, সেখানেও কিন্তু একই রকম অবস্থা দেখা যাচ্ছে। মাঝারি মেঘ অবস্থান করছে, তবে কোনো কালো মেঘ সেখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। একটু ময়মনসিংহের ওই পারে রংপুরের অংশে কিছুটা পড়েছে এবং রাজশাহীর অংশে কিছুটা পড়েছে, কিছুটা ভারী মেঘ সেদিক থেকে বেশি পরিমাণে ভারতের যে পশ্চিমবঙ্গের কিছু জেলাসমূহ রয়েছে সেদিকে চলে যাচ্ছে। তবে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি রয়েছে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে যেটি আমি দেখেছি সেটি হচ্ছে যে বঙ্গোপসাগরে আরেকটি পরিস্থিতি রয়েছে, যেটি হতে পারে আগামী 21 তারিখে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি বাংলাদেশ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে এবং সেই নিম্নচাপটি খুবই ছোট আকারে হতে পারে এবং সেই নিম্নচাপটি সৃষ্টি হয়ে একদিনের মতো সেটি বঙ্গোপসাগরে থাকতে পারে এবং তখন হয়তো বঙ্গোপসাগরের পরিস্থিতি আরেকটু খারাপ হতে পারে এবং সেটি সৃষ্টি হয়ে সেটি মূলত বাংলাদেশের দিকে না এসে সেটি ভারতের পশ্চিমবঙ্গের যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, সেদিকে যাবার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ অনুযায়ী প্রত্যেকটা জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ আজ রাত 12টার পর থেকে আগামীকালকে রাত 12টা পর্যন্ত যে 24 ঘন্টা রয়েছে সেই 24 ঘন্টার পূর্বাভাস। এবং প্রথমেই জানিয়ে দেব খুলনা বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি খুলনা বিভাগের শুধুমাত্র চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলায় কিন্তু আগের দিনের চেয়ে আরও 1 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে এবং সেখানে কিন্তু মাঝারি গরম থেকে খুব গরম অবস্থায় এই সমস্ত জেলাসমূহ প্রবেশ করতে পারে, অর্থাৎ গরম এই সমস্ত জেলায় আরও বাড়তে পারে। সেক্ষেত্রে দেখছি এই যে চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেখছি কুষ্টিয়া, খুলনা, ঝিনাইদহ এবং মাগুরা জেলায় কিন্তু আগের দিনের মতোই মাঝারি গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেহেরপুর এবং যশোর জেলাতে আগের দিনে যেরকম খুব গরম অবস্থা অব্যাহত ছিল, আগামীকালকেও তেমনই খুব গরম অবস্থা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মেহেরপুর এবং যশোর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। পুরো খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। নড়াইল জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বৃষ্টিপাত কমে গিয়ে খুবই হালকা বৃষ্টি হতে পারে। বাগেরহাট জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। খুলনা সদর জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। কুষ্টিয়া জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অত্যন্ত কম পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা অনেকটাই কম। মাগুরা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে। মেহেরপুর জেলায় দেখছি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সময়ের মধ্যে খুবই হালকা পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। চুয়াডাঙ্গা জেলায়ও বৃষ্টিপাতের ভারী কোনো সম্ভাবনা নেই কিংবা মাঝারি বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই, তবে খুব অল্প বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। যশোর জেলায় দেখছি বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখছি খুলনা বিভাগের কোনো জেলায় কোনো ধরনের কালবৈশাখী ঝড় বা অন্য কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই।
এই পর্যায়ে জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলা, কুমিল্লা জেলা এবং ফেনী জেলায় কিন্তু আগের দিনের চেয়ে আরও 2 ডিগ্রি সেলসিয়াস গরম কমে যেতে পারে এবং সেখানে মাঝারি গরম অবস্থা তারপরেও অব্যাহত থাকতে পারে। এবং দেখছি খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলায় আগের দিনের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস গরম কমে সেখানে মাঝারি গরম থেকে কমে গিয়ে স্বাভাবিক গরম অবস্থা অব্যাহত থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার এবং চট্টগ্রাম সদর জেলায় কিন্তু আগের দিনে যেরকম মাঝারি গরম ছিল তেমনই মাঝারি গরম অবস্থা অব্যাহত থাকতে পারে। দেখছি যে পুরো চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের ভালো বৃষ্টিপাত হতে পারে, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম সদর জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, তবে সম্ভাবনা ওই সময় কম। ফেনী জেলায় দেখছি ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা খুব একটা বেশি না। তবে দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব মোটামুটি ভালো সম্ভাবনা রয়েছে খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার। চাঁদপুর জেলায় দেখছি বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। লক্ষ্মীপুর জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আবার সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি জেলায় ভোর রাত 12টার পর থেকে সকাল 9টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা খুব একটা বেশি নয়। তবে দুপুর 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, তবে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে, আবার বিকেল 3টার দিকে বিকেল 6টা পর্যন্ত কিন্তু খুব সামান্য বৃষ্টি হতে পারে, কিন্তু সন্ধ্যা 6টা থেকে বৃষ্টিপাত একটু বেড়ে গিয়ে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। রাঙ্গামাটি জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আবার খুব সামান্য বৃষ্টি হতে পারে। কক্সবাজার জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। কুমিল্লা জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া দুপুর 12টা থেকে বিকেল 3টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য থেকে খুব সামান্য বৃষ্টি হতে পারে। নোয়াখালী জেলায় দুপুর 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য বৃষ্টিপাত হতে পারে। দেখছি চট্টগ্রাম বিভাগেরও কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব ঢাকা বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি ঢাকা বিভাগের গোপালগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা সদর জেলা, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলায় কিন্তু আগের দিনের মতোই মাঝারি গরম অব্যাহত থাকতে পারে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায়, এবং সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি হতে পারে গোপালগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং শরীয়তপুর জেলায়। দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে, আবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মাঝারি বৃষ্টি হতে পারে ওই সময়। নারায়ণগঞ্জ জেলায় দুপুর 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আবার সামান্য বৃষ্টি হতে পারে। গাজীপুর জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে, আবার সন্ধ্যা 6টার দিকে বৃষ্টিপাত একটু বেড়ে গিয়ে রাত 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। কিশোরগঞ্জ জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে আবার রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। রাজবাড়ী জেলায় দেখছি শুধুমাত্র সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। ফরিদপুর জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। মানিকগঞ্জ জেলায় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। মাদারীপুর জেলায় কিন্তু বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল জেলায়
শুধুমাত্র সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা পরিমাণ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা খুব একটা বেশি না। তবে ঢাকা জেলার ক্ষেত্রে দেখছি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, বিকেল 3টা থেকে আবার সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যেও খুব অল্প পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, আবার নাও হতে পারে। নরসিংদী জেলার ক্ষেত্রে দেখছি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আবার মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জ জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। মুন্সিগঞ্জ জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব অল্প পরিমাণে খুবই হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তবে সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি নয়। এছাড়া বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে আবার খুব সামান্য থেকে সামান্য বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা কিছুটা রয়েছে। দেখতে পাচ্ছি ঢাকা বিভাগেরও কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দিব বরিশাল বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি বরিশাল বিভাগের বরিশাল সদর জেলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা এবং বরগুনা জেলায় আগের দিন যেভাবে মাঝারি গরম ছিল আগামীকালকে তেমনই মাঝারি গরম থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে বরিশাল সদর জেলায়। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে, আবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। পটুয়াখালী জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টিপাত একটু কমে গিয়ে খুব সামান্য বৃষ্টি হতে পারে। ভোলা জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য থেকে খুব সামান্য বৃষ্টি হতে পারে। বরিশাল সদর জেলায় কিন্তু বৃষ্টিপাতের ভালো কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে খুবই হালকা পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। ঝালকাঠি জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। বরগুনা জেলায়ও কিন্তু মাঝারি বা ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র খুবই হালকা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে। দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ সদর জেলায় কিন্তু আগের দিনের মতোই মাঝারি গরমের অবস্থা অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে জামালপুর এবং শেরপুর জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। দেখছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় কিন্তু ভোর রাত 12টার পর থেকে ভোর রাত 3টে পর্যন্ত এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা খুব একটা কম। তবে ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। আবার এর মাঝখানে যে সময়টি রয়েছে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, এই সময় কিন্তু মাঝারি আকারের ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে আবার খুব সামান্য বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। জামালপুর জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আবার খুবই হালকা বৃষ্টি হতে পারে। শেরপুর জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, আবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ সদর জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, কিন্তু সকাল 6টার পর থেকে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। সকাল 9টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে, আবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আবার বৃষ্টিপাত একটু কমে গিয়ে সামান্য বৃষ্টি হতে পারে। দেখছি ময়মনসিংহ বিভাগেরও কিন্তু কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব রংপুর বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর সদর জেলা এবং লালমনিরহাটে কিন্তু আগের দিনের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস গরম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে এই যে পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর সদর জেলা এবং লালমনিরহাটে প্রায় 30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে, যেটি সেলসিয়াস স্কেলে, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে পঞ্চগড় জেলায়। দেখতে পাচ্ছি গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায় আগের দিনের মতোই মাঝারি গরমের অবস্থা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গাইবান্ধায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি, যেটি হতে পারে গাইবান্ধা জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি, যেটি হতে পারে পঞ্চগড় জেলায়। দেখছি রংপুর বিভাগের প্রায় সব জেলায় কিন্তু
অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখছি। পঞ্চগড় জেলায় দেখছি ভোর রাত 12টার পর থেকে ভোর রাত 3টা পর্যন্ত, এবং দেখছি যে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। তবে ভোর রাত 3টার পর থেকে বৃষ্টিপাত বেড়ে গিয়ে সকাল 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এছাড়া দেখছি দুপুর 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আবার কিছুটা সামান্য বৃষ্টি হতে পারে। নীলফামারী জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা এবং সকাল 9টা থেকে দুপুর 12টা এই সময়ের মধ্যে সামান্য বৃষ্টি হতে পারে। তবে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময় বৃষ্টিপাত একটু বেশি হতে পারে, মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই সময়। এছাড়া সকাল 9টার পর থেকে অর্থাৎ দুপুর 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত খুব হালকা বৃষ্টি হতে পারে। আবার রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। লালমনিরহাট জেলায় ভোর রাত 3টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এছাড়া দুপুর 12টা থেকে বিকেল 3টে এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়া অন্যান্য সময় দেখছি ভোর রাত 3টার পর থেকে সকাল 9টা পর্যন্ত খুব সামান্য থেকে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। আবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু সামান্য বৃষ্টি হতে পারে। কুড়িগ্রাম জেলায় ভোর রাত 3টা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে দেখছি সকাল 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, কিন্তু সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বৃষ্টিপাত আরও বেড়ে গিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুপুর 12টার পর থেকে আবার রাত 12টা পর্যন্ত খুবই হালকা থেকে মাঝারি এবং খুব সামান্য আকারে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। ঠাকুরগাঁও জেলায় দেখছি ভোর রাত 12টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত সেই বৃষ্টিপাত চলতে পারে, এবং সেক্ষেত্রে দেখছি যে ভোর রাত 3টার পর থেকে বৃষ্টিপাত একটু বেড়ে গিয়ে সকাল 9টা পর্যন্ত মাঝারি আকারে বৃষ্টি হতে পারে। তবে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টিপাত আরও বেড়ে গিয়ে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা 6টার পর বৃষ্টিপাত একটু কমে গিয়ে রাত 12টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। রংপুর সদর জেলার ক্ষেত্রে দেখছি ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। তবে সকাল 6টা থেকে সকাল 9টা এবং বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। আবার দুপুর 12টা থেকে বিকেল 3টে এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। দেখছি রংপুর বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব রাজশাহী বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি রাজশাহী বিভাগের সবগুলো জেলার মধ্যে শুধুমাত্র পাবনা জেলায় কিন্তু আগের দিনের চেয়ে আরও 1 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে পাবনা জেলা খুব গরম অবস্থায় পরিণত হতে পারে এবং সেখানে কিন্তু আগের দিনের চেয়ে আরও গরম বেশি অনুভব হতে পারে। দেখছি বগুড়া এবং সিরাজগঞ্জ জেলায় আগের দিনে যেরকম মাঝারি গরম ছিল সেরকম মাঝারি গরম অবস্থা আগামীকালকে অব্যাহত থাকতে পারে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর এবং রাজশাহী সদর জেলায় কিন্তু আগের দিনের মতোই যেরকম খুব গরম অবস্থা ছিল তেমনই খুব গরম অবস্থা অব্যাহত থাকতে পারে। দেখছি পুরো রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর এবং রাজশাহী জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী সদর জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি দিয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে সন্ধ্যা 6টার পর থেকে বৃষ্টিপাত আরও বেড়ে গিয়ে রাত 9টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নওগাঁ জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। পাবনা জেলায় বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা মোটামুটি। নাটোর জেলার ক্ষেত্রে দেখছি সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা খুব একটা বেশি না। জয়পুরহাট জেলার ক্ষেত্রে দেখছি খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে। এছাড়া বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টায় খুব সামান্য বৃষ্টি হতে পারে। আবার রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। বগুড়া জেলায় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। আবার রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে, এবং সন্ধ্যা 6টার পর থেকে বৃষ্টিপাত আবার কমে যেতে পারে রাত 9টা পর্যন্ত সময়ের মধ্যে খুবই হালকা বৃষ্টি হতে পারে। দেখছি রাজশাহী বিভাগের কোনো জেলাতে কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই।
এই পর্যায়ে জানিয়ে দেব সিলেট বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি সিলেট সদর জেলা এবং সুনামগঞ্জ জেলায় আগের দিনের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস গরম কমে যেতে পারে এবং এই 2 জেলায় মাঝারি গরম অবস্থা অব্যাহত থাকতে পারে। এছাড়া হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় দেখছি আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা অব্যাহত থাকতে পারে। পুরো সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে সিলেট সদর এবং সুনামগঞ্জ জেলায়। এছাড়া দেখতে পাচ্ছি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা, সকাল 9টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে থেমে থেমে। তবে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং ভোররাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত সময়ের মধ্যে খুব সামান্য বৃষ্টি হতে পারে। মৌলভীবাজার জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া ভোররাত 3টা থেকে সকাল 6টা এবং সকাল 9টা থেকে বিকেল 3টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আবার খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওই সময়ে বা অন্য সময়ে নেই। এছাড়া রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আবার খুব সামান্য বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা, সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এছাড়া ভোররাত 3টা থেকে সকাল 6টা, দুপুর 12টা থেকে বিকেল 3টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। আবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। সিলেট সদর জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। ভোররাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত সামান্য এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। আবার অন্যান্য সময়ের মধ্যে সকাল 9টা থেকে বিকেল 3টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখছি সিলেট বিভাগেরও কিন্তু কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এ পর্যন্ত যতগুলো জেলা দেখেছি, অর্থাৎ সমগ্র 64টি জেলার মধ্যে কোনো জেলাতেই আসলে ঝড়ের কোনো সম্ভাবনা নেই। তো দর্শক, এই হচ্ছে বাংলাদেশের সবগুলো বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস প্রচার করা হলো। আপনি যদি চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে নিজের প্রয়োজনের স্বার্থে এভাবে প্রতিদিন আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অন্যদেরকে শেয়ার করতে পারেন যারা না জানে। তো কথা হবে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে, সে পর্যন্ত নিশ্চয়ই সবাই ভালো থাকবেন। তো এখনই আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।